যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলায় কোনোভাবেই অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান এই ভয়াবহ সংঘাতে কোনোভাবেই জড়াতে চায় না দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মোশাররফ সাফ জানিয়ে দিয়েছেন, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চলমান এই সংঘাত আমিরাতকে সম্পূর্ণ অযাচিত লক্ষ্যবস্তু করা হচ্ছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোরালোভাবে বলেন, বর্তমান পরিস্থিতির আগেও আমরা স্পষ্ট করেছি এবং আবারও বলছি, আমরা এই সংঘাতে জড়াবো না এবং ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না। এদিকে তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশ সীমায় প্রবেশের পরপরই নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তুরস্ককে লক্ষ্য করে এটি ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা, যা পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর উপর এমন ধারাবাহিক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো অঞ্চলের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছে আমিরাত। এর আগে গত সপ্তাহেও আঙ্কারা একই ধরনের অভিযোগ তুললে তেহরান তা সরাসরি অস্বীকার করেছিল। তবে সোমবারের সর্বশেষ এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেহেদী হাসান, কালবেলা।